এই ফাইলটা আমরা কিভাবে কাজ করব বা কিভাবে কাজ করতে পারি। প্রথমে আমরা ফাইল থেকে নিউ এ যাব। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আমার এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাবটা সবাই? দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কিছু অপশন আছে, দেখেন এই যে একটা নাম আছে, আপনার একটা ফাইলের নাম দিয়ে এলইডিপি। দেখেন এখানে একটা অপশন আছে পিসেট এর ঘরে, এখানে কাস্টম, এখানে অনেকগুলো অপশন আছে। ফটোশপ ডিফল্ট, ফটোশপ সাইজ, হ্যাঁ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, তারপর ওয়েব। আমরা একটা একটা করে দিয়ে দেখি যে কি হয়। আমরা ডিফল্টটা দিলাম, যে ডিফল্টে কি আছে দেখেন, উইথ চেঞ্জ হয়ে গেছে, হাইট চেঞ্জ হয়ে গেছে। আমরা ইউএস পেপার দিই, দেখেন আমাদের যে পেপার গুলা A4 পেপার আছে না আপনাদের বাসায়, এই দেখেন এই যে পেপার গুলা দেখছেন, A4 সাইজের যে পেপার গুলা, সেই পেপারের সাইজ কিন্তু এরকম 8.5/11। আপনাদের ফটোশপে বা ডিজাইন করতে গেলে আপনাদের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কাগজ চেনা এবং কালার চেনা, যে এই কালারটা কি এবং এই কাগজটা কাকে বলে বা এই কাগজটা দিয়ে কি হয়। কারণ আপনি ডিজিটালি, আপনি যখন ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর প্রমোটিং করবেন, বা আপনি ধরেন একটা প্রোডাক্টকে সেলস এর জন্য প্রোডাক্ট করছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে কিছু ডিজাইন করতে হবে। দেখবেন যে আপনার 70% অফ, এরকম একটা ধামাকা অফার দিয়ে থাকে, দেখছেন দুই পাশে এরকম একটা চার্ট করে। এই ইফেক্ট গুলা, এইগুলা কিন্তু আপনাকে গ্রাফিক্যালি করে দেন, আপনাকে এটা পাবলিশ করতে হবে। এখন সেই যুগ নাই যে আমি লিখে দিলাম স্বপ্নে 70% অফ, আপনারা যে যে পারেন আসেন কিনে নেন। আগে কিন্তু আমাদের ধরেন যে ওই কেবল নেটওয়ার্কিং কোম্পানিগুলো নিজ থেকে দেখতেন এরকম লেখা চলে আসতো, ওই লেখা দিয়ে মানুষ এখন বেশি আকর্ষণীয় হয় না। আপনি গ্রাফিক্যালি যতটা করতে পারবেন ততটা আপনার লাভ হবে। দেখেন আমরা তারপর আরেকটা দিয়ে দেখি, ইন্টারন্যাশনাল পেপার। দেখেন আমরা এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল পেপার দেওয়ার সাথে সাথে এখানে মিলিমিটারে আসলো। অপশনগুলো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, বিস্তারিত এখনই বলছি। দেন তারপর দেখেন ফটো একটা অপশন আসছে। ফটো অপশনে কি আছে দেখেন, যে ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট আছে। এই অপশনগুলো অনেক সময় কাজে লাগে। ধরেন দোকানে গেলে দেখবেন কি আপনারা যখন ছবি তোলার জন্য দোকানে যান, তখন দেখবেন ওরা ধাম ধুম কাজ করে দিতেছে, এরকম দেয় না অনেক সময়, ঘ্যাট 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 করে, মানে ধরেন যে এরকম এরকম বাড়ি মেরে কাজ করতেছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তো ওরা কি করে, ওরা এই পিসেট গুলা সেট করে রাখে, যখনই কোনো কাস্টমার আসে দ্রুত কাজ করে দেয়। আপনি যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, তখন একটা ক্লায়েন্ট আপনাকে প্রতিনিয়ত আপনাকে তার যে ওয়ার্কটা দিবে সেটা আপনাকে প্রতিনিয়ত আপডেট করতে বলবে। সেইটা ল্যাকিংস গুলা সে ধরবে, সেটা আপনাকে বলবে যে এটা সলভ করে দেন। আপনাকে সেটা খুবই তাড়াতাড়ি করে দিতে হবে তাকে, কারণ মার্কেটে অনেকে ওয়েট করবে আপনার মতন। আপনাকে যদি না পায়, ক্লায়েন্ট অন্য আরেকজনের কাছে চলে যাবে, কারণ সে তার কাছে বেশি সুবিধা পাচ্ছে। দেন দেখেন এখানে ওয়েব, আপনারা জানবেন আমরা যারা ধরেন ওয়েবে কি করেন, আপনারা ওয়েবসাইট দেখছেন সবাই? হ্যাঁ জি স্যার। যে ওয়েবসাইট দিয়ে এলইডিপি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন, এখানে পিসের ওয়েবসাইটের যে মাপগুলা, সেই মাপগুলা দেওয়া আছে, সেই সাইজগুলাও দেওয়া আছে, যাতে আপনার এখানে টাইপ না করতে হয় যে আমি 1250 লাগবে, এখানে আমার 786 লাগবে, সেই জন্য পিসেট দেওয়া আছে। এবার দেখি যে মোবাইল ডিভাইস কি কি আছে। আমাদের ডিজাইন গুলা কিন্তু অনেক সময় মোবাইলের জন্য হয়ে থাকে। কিরকম, ধরেন আমরা অ্যাপস ইউজ করি না সবাই, সবার মোবাইলেই তো অ্যাপস আছে। এখন এই প্রত্যেকটা অ্যাপসের প্রত্যেকটা পেজে কিন্তু এগুলো কোডিং করে, কিন্তু প্রত্যেকটা পেজে, আমি যখন 2014 সালে উত্তরাতে একটা আইটি কোম্পানিতে চাকরি করতাম, তখন হচ্ছে আমি ডিজাইন করতাম ইউআই ইউএক্স এ আইফোনের জন্য, আমি আইফোনের ডিজাইন করতাম। যেমন ধরেন যে আপনারা দেখবেন অনেক সময় আইফোনের পাখির কিবোর্ড থাকে, বা অনেক সময় কিবোর্ড গুলার উপরে থাকে হচ্ছে পানির ড্রপ, অনেক সময় কিবোর্ডের গুলায় থাকে হচ্ছে ধরেন যে কোনোটার উপরে বাঘ, কোনোটার বির উপরে ধরেন যে বিড়াল, সির উপরে তারপর হচ্ছে ডগ, এরকম। তারপর ধরেন কি বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আপনি অ্যাপ স্টোরে ঢুকে আজকে থেকে সবাই একবার করে হলেও অ্যাপ প্লে স্টোর
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেটা অ্যাপেলের আছে সেইখানে ঢুকবেন অবশ্যই সবাই। ঢুকে আপনারা ডিজাইন গুলা দেখবেন। এটা আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, কালার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যে আমি কোন কালার ব্যবহার করলে জিনিসটা সুন্দর আসবে। প্রথম প্রথম হবে না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। পরবর্তীতে দেখেন এখানে ফিল্ম এন্ড ভিডিও। আচ্ছা, এই তফাৎটা কি এইখানে দেখেন যে ফিল্ম 2K 4K এটা তো সবাই জানেন বোধহয়, এইচডি, হ্যাঁ, এইচডি 720, এইচডি 1080, কিন্তু এই যে পাল আর এনটিএসসি এইটা সম্পর্কে কেউ জানেন? আমাকে একটু বলবেন। না সবাই কিন্তু আমরা দেখি না স্যার, প্রতিনিয়ত। ধারণা নাই। আমি একটা হিন্টস দিয়ে দিলাম, আমরা পাল আর এনটিএস এ প্রতিনিয়তই দেখতে থাকি, আমাদের বাসায় প্রতিনিয়তই চলতে থাকে। স্যার, পালটা দেখি স্যার, টিভিতে আছে। রাইট, রাইট, ধন্যবাদ পার্থ। এই ফরম্যাটটা টিভিতে ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিনা আমরা দেখবেন যে আমাদের আগে যেটা ছিল আপনার হচ্ছে কি বলে ওয়েব ক্যামেরা, দেখবেন বিয়ে বাড়িতে এরকম কাঁধে নিয়ে এরকম এরকম করে বেড়াতো, যে ওয়েব ক্যামেরা গুলো ছিল না বড় বড়, হ্যাঁ দেখছেন আপনারা, খেলা আছে না? হ্যাঁ হ্যাঁ জি অনেক জায়গায় ইউজ করে, দেখবেন ক্যামেরাম্যান যারা আছে তারা কিন্তু এই এই ক্যামেরাগুলো বেশি ইউজ করে, কারণ তারা যেই ফুটেজটা বা যেই ভিডিওটা ক্যাপচার করে সেই ভিডিওটার ফরম্যাট অবশ্যই পাল বা এনটিএস এ হইতে হবে। বাংলাদেশে প্রথম আপনার ডিজিটাল চ্যানেল হচ্ছে আপনার এসএ টিভি, যারা কিনা হচ্ছে আপনার প্রথম এইচডি ভার্সন নিয়ে আসে। এবং আমরা টেলিভিশন বা মিডিয়া বলেন বা গ্রাফিক্স এর শুরু লগ্ন থেকেই পাল বা এনটিএস ফরম্যাট আসতেছে। দেখেন এই যে পাল ফরম্যাটের রেঞ্জ হচ্ছে 720x576, ফরম্যাটের রেঞ্জ হচ্ছে 720x576। এই ফরম্যাটটা হচ্ছে আর ওখানে কি শব্দ হচ্ছে শব্দ হচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এই ফরম্যাটে যে 720x576 এই ফরম্যাটটা খুবই জনপ্রিয় একটা ফরম্যাট। এই ফরম্যাটেই আমরা সব সময় কাজ করি। এই জিনিসটা মনে রাখবেন, এটা ম্যাক্সিমাম আপনি যদি কোথাও ভাইবা দিতে যান, ভাইবার সময় এই জিনিসটা জিজ্ঞেস করে। একটা ফরম্যাট ধরেন আপনার এটা রিটেনেও আসে বা টিকেও আসে। আপনি যখন আইসিটির পরীক্ষা দিবেন, সেই আইসিটি যদি 10 মার্কে থাকে তার ভিতরে আসে যে এইচডি কি, পাল কি বা এনটিএস ফরম্যাট কোনটা, বা এরকম লাইক অ্যান্সার গুলা আসে আপনাদেরকে। এখানে আরো অপশন গুলো আছে, এইচডি আছে, 2K আছে, এগুলো আপনারা জানেন। এই ফরম্যাটটা দেওয়া আছে। এটার আপডেট যত ভার্সন আছে ফটোশপ আপডেট ভার্সনে এটার আরো ধরেন 6K 8K এইগুলা দেওয়া আছে। আর যত আপডেট ভার্সন ততগুলা সুন্দর। কিন্তু একটা কথা মনে রাখবেন যে গ্রাফিক্সে কাজ করতে গেলে আপনাদের পিসি কনফিগারেশন সবচেয়ে হাই থাকতে হবে। সেই জন্য চেষ্টা করবেন যত কম রেজুলেশন বা যত কম আপনার সাপোর্ট নিতে পারে সফটওয়্যার, সেইটা আমি ব্যবহার করব, তাতে আপনার সফটওয়্যার হ্যাং করবে না। কাস্টম, আচ্ছা এখানে কাস্টম ছিল, তাহলে আমরা কাস্টমই রেখে দিই, ঠিক আছে। কিন্তু আমরা এখানে আজকের পর থেকে আমরা এখানে সব সময় ব্যবহার করব ইন্টারন্যাশনাল পেপার। কি ব্যবহার করব বলেন তো? আমরা রাইট, আমরা সব সময় ইন্টারন্যাশনাল পেপার ব্যবহার করব। কেন ইন্টারন্যাশনাল পেপার ব্যবহার করব কেউ কি বলতে পারেন? A4 এর জন্য। দেখেন আমি একটা অন করছি, দেখেন তো। A4 পেপার। দেখেন, আপনারা কি এইগুলার নাম কখনো শুনছেন? A4, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাসায় প্রিন্টার আছে A4 সাইজের। হ্যাঁ গুড, A3 এর কথা শুনছেন, কিন্তু কখনো কি এই যে B3, তারপরে B4, B5, C6 এগুলোর কথা শুনছেন? B44 এগুলা সম্বন্ধে না, জানি। এগুলা আচ্ছা রাইট, এইগুলা হচ্ছে বড় বড় প্রেসে দেখবেন আমরা ধরেন কি কি করি, বুক বাইন্ডিং করি না, বই করি না। হ্যাঁ যেমন ধরেন এই যে হ্যাঁ করে। ডিজাইনটা, হ্যাঁ দেখাচ্ছি আমি, ধরেন এই যে কভার ডিজাইনটা, এই কভার ডিজাইনটা দেখেন আপনাকে একসাথে প্রিন্ট করছে, একসাথে প্রিন্ট করছে, এই দুইটা অপশন একই সাথে প্রিন্ট করছে, পরে কিন্তু এটা কেটে ফেলছে। কিন্তু
কিছু ফরম্যাট আছে যেটা কিনা এরকম B4 B5 এগুলো বড় বড় প্রেসে এগুলো ব্যবহার করে থাকে। একসাথে দেখবেন আপনার ভিজিটিং কার্ড বানানো, কেউ কখনো প্রেসে গেছেন যেখানে জি অনেক, স্যার, জি স্যার। আচ্ছা ওখানে যদি যে থাকেন আবার যখন যাবেন, আজকে থেকে মনে রাখবেন একটা জিনিস, আপনি এখন কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো চেষ্টা করবেন সবসময় নিজেকে ক্রিয়েটিভ চিন্তার জন্য। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনাকে ডিজিটালি কানেক্ট করা। আপনি যদি নিজেই ম্যানুয়ালি কানেক্ট না হইতে পারেন তাহলে ডিজিটালি কানেক্ট করবেন কিভাবে? এখন থেকে সবকিছু জানার কৌতূহল রাখবেন, চেষ্টা করবেন যে একটা জিনিস এইভাবে আছে না, আমি যদি এইভাবে করি দেখি তো কিভাবে হয়। এই যে নতুনত্ব সৃষ্টি করার যে আপনার একটা উদ্দীপনা, এইটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তো এইগুলা ফরম্যাট পেজে ব্যবহার করে, কিন্তু আমরা সব সময় ব্যবহার করব A4। A4টা ইন্টারন্যাশনাল A4 আমরা ডিজাইনের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্ষেত্রে। এটা কিন্তু বলতেছি আমি ডকুমেন্ট। আস্তে আস্তে যখন আমরা আরো অ্যাডভান্সে যাব তখন আমরা কি ফরম্যাটে ইউজ করব বা কেন এই ফরম্যাট গুলো এইটা থাকবে এগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম এলইডিপি, এখানে সব সময় দিব ইন্টারন্যাশনাল পেপার, এখানে সাইজের ঘরে দিলাম A4। এইবার আসা যাক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উইডথ আর হাইট। এটা কি কেউ কখনো চিন্তা করছেন যে উইথ হাইট এটা থেকে লাভ কি? বলেন না একদিন একটু আমি শুনি। স্যার, এটা অনেক সময় বায়াররা রিকমেন্ডেশন দিয়ে দেয় যে আমাকে যে কাজটা দিবে সেটার ওয়েট হাইট কত হবে, রেজুলেশন কত হবে, বা কালার কি আরজিবি ইউজ করব না অন্য কোনো কালার ইউজ করব, তারা তো আমাদের বলে দেয় স্যার। আচ্ছা, গুড গুড কোশ্চেন। সো দেখেন যে আপনি এখানে কি করতে পারেন। আপনি এখানে এই যে ঘরটা আছে এখানে আপনি, স্যার এটা তো আমরা ইঞ্চি পিক্সেলেও নিতে পারি স্যার। এক্স্যাক্টলি আমি আসতেছি, এখনই আসতেছি, ধন্যবাদ। এই যে দেখেন আমি এই যে মিলিমিটারে ঘরটা অন করলাম, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, পয়েন্ট, পিস, হ্যাঁ অনেকগুলা আছে। এখন আমরা এখান থেকে কোনটা নিব বলেন তো? পিক্সেল। এবং কেন নিব আমরা বলেন তো? ভালোর জন্য স্যার। এখান থেকে আমরা কোন অপশনটা মানে নিব বা এই কোন অপশনটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে বলেন তো? পিক্সেল নিব, ইঞ্চি নিব, সেন্টিমিটার নিব, মিলিমিটার নিব, না পয়েন্ট নিব? পিক্সেল স্যার। পিক্সেল, হ্যাঁ। আর সবাই দেখি, সবাই একটু বলেন, সবার ধারণা কি একটু বলেন। পিক্সেলই স্যার, পিক্সেল। পিক্সেল, আচ্ছা পিক্সেল। পিক্সেল নিবেন। আচ্ছা, কেন নিবেন এটা কি কোনো ধারণা আছে? পিক্সেলই স্যার কেন আমি নিবেন? একটু বলি। ধারণা নাই, তবে স্যার মনে হয় স্যার রেজুলেশন ভালোর জন্য। স্যার আমি যখন বেসিক্যালি আপনার বিজনেস কার্ড তৈরি করি আমি কিন্তু স্যার ইঞ্চিটাই ইউজ করি। হ্যাঁ, আচ্ছা আপনার মতামত তাহলে ইঞ্চি, ঠিক আছে। হ্যাঁ, আমি স্যার এটা বিজনেস কার্ডের পরিপ্রেক্ষিতে বললাম যে আমি যদি বিজনেস কার্ড তৈরি করতাম সেহেতু আমি ইঞ্চির মাপটা নিতাম, কারণ আচ্ছা, বিজনেস ধন্যবাদ। কার্ডের মাপ 2.5, এখানে এসে 1.5 যে স্কয়ার মাপটা আছে আমি এটাই নিতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এখানে আমরা এখন থেকে সব সময় আমরা এখানে ইঞ্চি ব্যবহার করব, ঠিক আছে? ধন্যবাদ ইমাম ভাই, আপনি আগে থেকে জানতেন, বা যারা জানতেন না এটা কোনো লজ্জার কিছু নাই বা বোঝার কিছু নাই, উনি হয়তো কাজ করতো, আপনারা আজকে থেকে জানলেন সবাই। কি আজকে থেকে জানলেন তো সবাই? আজকে হ্যাঁ। হ্যাঁ, গুড। আজকে থেকে আমরা এখানে ইঞ্চি ব্যবহার করব। দেখেন তো, ইঞ্চি ব্যবহার করার সাথে সাথে আমার এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আসি যে আমরা কেন ইঞ্চি ব্যবহার করব এখানে, কেন আমরা পিক্সেল ব্যবহার করব না, কেন আমরা সেন্টিমিটার ব্যবহার করব না, কেন আমরা মিলিমিটার ব্যবহার করব না, রাইট? এরকম কোশ্চেনই তো আপনাদের মনে আসতেছে, তাই না? জি রাইট। দেখেন আপনাকে হ্যাঁ, স্যার। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা পোস্টারের ডিজাইন করেন, আপনি একটা ভিজিটিং কার্ড করেন, আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন করেন, বা আপনি একটা কার্ডের ডিজাইন করেন, বা আপনি একটা লোগো ডিজাইন করেন, কি কারণে আমাদের ইঞ্চিটা করব, সেটার সব থেকে সহজ উপায় আমি অনেক বই ঘেটে
বা আমার যারা সিনিয়র স্যার ছিল বা সবার থেকে আমি একটা পরামর্শ নিয়ে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এইটা এই কারণে বেস্ট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইঞ্চি নিলে হবে কি, আমরা জানি কয় ইঞ্চিতে 1 ফুট হয় বলেন তো? 12 ইঞ্চিতে। 12 ইঞ্চিতে। এখন আমি যদি আপনাদেরকে বলি আচ্ছা কয় এক ফুট 12 ইঞ্চিতে 1 ফুট, আচ্ছা 1 ফুটের একটা পিক্সেল করেন তো, পারবেন? বা 1 ফুটটাকে সেন্টিমিটারে করেন তো। স্যার এটা তো তাহলে এখন গুগলে যা সার্চ দিয়ে 1 ফুট তারপর বসাইতে 30 হবে। সেন্টিমিটার না স্যার? বুঝতে পারিনি, আরেকবার বলেন। 1 ফুট কি 30 সেন্টিমিটার? তো ফুট কিভাবে নিব, এই কোশ্চেনটা করছেন তাই? আচ্ছা উনি হয়তো এই কোশ্চেনটাই করতে চাচ্ছেন, তো এই কোশ্চেনটাই আমি আসবো এখনই। তো আপনারা পারবেন, সবাই পারবো। আমরা কিভাবে পারবো, আমরা হয়তো আছে দেখা গেল যে আমরা কম্পিউটারে চলে যাব, কম্পিউটারে এখানে গিয়ে আমরা এখানে লিখবো, তখন কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ স্যার কিন্তু ওটাই বললাম, গুগলে যে ক্যালকুলেট করে নিব। এক্স্যাক্টলি, কিন্তু সেটার পরিধি অনেক বেশি হয়ে যাবে। বা ধরেন আপনি সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে ফুটকে দেখেন অনেক চেঞ্জ চলে আসবে। সবচেয়ে ইজি পারবেন আপনি হচ্ছে ইঞ্চি থেকে। আপনাকে যদি ক্লায়েন্ট বলে আমার এখানে আমাদের এই ডিজাইন সেক্টরে কি কখনো ফুটে কাজ হয় না, সব সময় ইঞ্চিতে কাজ হয়, পিক্সেলেও কাজ হয় না। আপনারা দেখবেন বাসায় টাইলস লাগাইছে, বাসায় কারো টাইলস আছে বা বাথরুমে টাইলস আছে কারো? জি হ্যাঁ আছে। স্কয়ার ফিট দেখবেন স্যার 12 বাই 12 হ্যাঁ 6 12। হ্যাঁ হ্যাঁ দেখেন ওখানে 120। দেখবেন টাইলস মিস্ত্রিরা আপনার ফুট আকারে, বা এখন যারা কন্ট্রাক্টর আছে তারা সবাই কন্টাকে বলে কি যে আমি মাপে কাজ করব, হ্যাঁ স্কয়ার ডেইলি ফিট কাজ হিসাবে। করব না, স্কয়ার ফিটে কাজ করব। কেন বলে স্কয়ার ফিটে কাজ করলে সুবিধা, আপনার বিল্ডিং এর প্রত্যেকটা স্কয়ার ফিটে সে টাকা নিতে পারবে এবং প্রত্যেকটা স্কয়ার ফিট সে মাপতে পারবে। সে কিন্তু বলে না যে আমি পিক্সেলে আপনার কাছ থেকে টাকা নিব, বা আমি সেন্টিমিটারে আপনার কাছ থেকে টাকা নিব, বা আপনি মিলিমিটারে আপনার কাছ থেকে টাকা নিব, কারণ সেগুলা ক্যালকুলেট করা খুবই সমস্যা। ইঞ্চিতে যখন করবে তখন ধরেন আমরা ইজিলি 12 বাই 12 একটা ধরেন যে আমাদের 12 বাই 12-তে 1 ফুট হয়, সেই 1 ফুটটা আমরা কাউন্ট করতে পারবো খুব সহজে। আমাকে একটা ক্লায়েন্ট বলবে যে আপনি হয়তো আমার একটা বিলবোর্ড আছে 25 ইঞ্চি বাই 8 ইঞ্চি, আপনি এই বিলবোর্ডটা আমাকে করে দিবেন। দেখেন একটা বিলবোর্ডের সাইজ হয়ে গেল। কিন্তু এখানে আপনি কিন্তু চাইলেই আপনি যদি এটাকে আমরা ধরেন সেন্টিমিটারে দিয়ে যদি করতাম, যে এখানে দেখেন 28, অনেক ছোট হয়ে যাবে তো। হ্যাঁ ছোট হয়ে যাবে, প্লাস আমি যে মাপটা দিলাম এই মাপটা কিন্তু অ্যাকচুয়াল মাপ হইলো না। আপনি যখন ইঞ্চিতে দিবেন তখন ওই লোকটা কি করতে পারবে, এটা হয়তো কোথাও দিতে পারবে। একটা পোস্টার কেউ চাচ্ছে ইঞ্চিতে, আমি দিয়ে দিই না, পোস্টারের মাপ থাকে 5 বাই 3, দেখবেন ওই যে আপনাদের বাসার থেকে বের হইলে দেখবেন অমুক ভাই এরকম ভাবে হাত তুলে রয়েছে, হ্যাঁ এই ভাইকে ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, বা এই মার্কায় ভোট দিন। হ্যাঁ এরকম অনেকেই অনেক ধরনের প্রচারণার ক্ষেত্রে আপনার পোস্টার ব্যবহার করে থাকে, তখন কিন্তু 5 থেকে 3 আমরা এটা দিই। এটা আপনি ইঞ্চিতে দিতে পারলে সুবিধা হবে, তখন এটা কাটা যাবে। কিন্তু আপনি এখানে সেন্টিমিটার পিক্সেলে দিলে যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার বায়ারকে বুঝাইতেও পারবেন না, বায়ার আপনাকে টাকাও দিবে না। বুঝতে পারছেন? এটা আমরা এখানে যেই কটা অপশন আছে সেইগুলোকে সবগুলোকে যদি স্কয়ার ফিটে বা ফুটে আমরা কনভার্ট করতে চাই, সেটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইঞ্চি। বুঝতে পারছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, জি স্যার, জি স্যার। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। না অনেকে কথা বলতেছে না তো এই জন্য হয়তো। ক্লাসটা স্যার হ্যাঁ
কিছু বললেন? ক্লাস ভালো লাগতেছে স্যার, আপনি ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। আপনার তো ডিজিটাল মার্কেটিং এর, ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে, দেখি আমরা। হ্যাঁ দেখেন তো, এটা ইঞ্চিতে নিব আমরা এই কারণে যে আমরা যেন এটাকে কনভার্ট করতে পারি। তাহলে আমরা কি ছিল, আমাদের নাম ছিল এলইডিপি। এখানে আপনি ধরেন যে আপনি যা ইচ্ছা, অনেক সময় আপনি যখন অনেক কাজ করতে যাবেন অত খেয়াল থাকবে না, আপনি ধামধুম এখানে দিবেন। কিন্তু এটা দেওয়ার একটা মানে অপকারিতা আছে, সেটা হচ্ছে আপনি যখন অনেকগুলা ফাইল হয়ে যাবে তখন আপনি খুঁজে পাবেন না যে আপনার ফাইলগুলা কোনটা, অ্যাকচুয়াল ফাইলটা আপনার কোনটা। এক সেকেন্ড, আমি একটু, হ্যাঁ একটা কল আসছে। আচ্ছা দেখেন তো, এটা করবেন না কখনোই, চেষ্টা করবেন যেমন একটা নাম লেখার জন্য। আমরা এখানে পিসেটের ঘরে দিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, এখানে দিব ইঞ্চি। দেন আমরা এখানে এই অপশনটা হাইট উইড আমাদের আর চেঞ্জ করার দরকার নাই, A4 পেজের এই হাইট উইডই থাকবে সব সময়। এখন আসি রেজুলেশন। আচ্ছা এখানে 300 রেজুলেশন মানে কি বুঝতেছেন আপনারা বলেন তো? যেখানে রেজুলেশন 300 বলতে পারেন কেউ? এটা একটা ধারণা করেন তো। হয় হুম? 72। 72 তে আমরা আসবো, কিন্তু 300 পিক্সেলটা কেন, বা 300 পিক্সেলটা বলতে কি বুঝছি আমরা এখানে, সেইটা শুনতে চাইলাম যে 300 পিক্সেলের মিনিংটা কি। কোয়ালিটি রেজুলেশন মনে হয় স্যার, হুম, পিকচার রেজুলেশন। রাইট, পিকচার রেজুলেশন। হ্যাঁ, সো দেখেন যে আমরা আবার একটা নিউ ট্যাব নিই, এলইডিপি ন্যাশনাল ইঞ্চি 300। আমরা আমরা 100 রেজুলেশন বলতে কি বুঝি, যে এটা 100% রেজুলেশন, মানে একদম 100% রেজুলেশন আছে, এটা একদম মানে একদম 100 এ 100, রাইট? এরকমই তো না? সবাই মাইক্রোফোন অন রাখেন, সমস্যা নাই, কথা বলছি তো, ক্লাস আপনারা আমার সাথে কমিউনিকেট করছেন, সমস্যা নেই। আর ওখান থেকে যদি বেশি নয়েজ আসে সে একটু অফ করে রাখবেন, প্রবলেম নাই, অন করতে পারেন, ঠিক আছে? তাতে আপনার সাথে আমার কমিউনিকেট করতে সুবিধা হবে। আচ্ছা দেখেন 100 রেজুলেশন, 100 রেজুলেশন দিছি আমি। 100 মানে আমি বুঝতেছি যেটা 100ই আছে, কিন্তু না, আজকে থেকে আমি জানবো 100 রেজুলেশনের মিনিং ফটোশপে হচ্ছে 72। 72 মানেই হচ্ছে 100 রেজুলেশন। কেন বলেন না, 72 কেন 100 রেজুলেশন হবে? ফটোশপের, হ্যাঁ ফটোশপের ভাষায় বা ডিজাইনিং এর ভাষায় 72 কে বলা হচ্ছে 100% রেজুলেশন। আপনারা একটা জিনিস দেখবেন যে আপনাদের বাসায় তো পত্রিকা, কেউ পত্রিকা নেন বা সবাই পত্রিকা পড়ছেন দেখছেন, পত্রিকাতে পত্রিকার লেখাগুলো দেখবেন যে এক পাশ থেকে আর এক পাশে দেখা যায়, রাইট? দেখা যায় না? এরকম হয় দেখা যায়। অন কাইন্ড অফ এরকম হয় যে এটা এরকম, এটার এই ভিতর থেকে এরকম দেখা যাচ্ছে, পত্রিকার এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় সেম। এটা কিন্তু হচ্ছে আপনার এই রেজুলেশন কম দেওয়ার কারণে। কারণ এটাকে যখনই আপনি 100%, যত রেজুলেশন বাড়াবেন আপনার ছবির মেগাপিক্সেল তত বাড়বে। দেখেন এখানে ইমেজ সাইজের একটা ব্যাপার আছে। হ্যাঁ আপনি বলতে পারেন যে স্যার আমি তো বেশি দিব, আমার এখানে আমার তো পিসি ভালো, আমি বেশি দিলে সমস্যা কি, আমি 300 দিব, কোনো সমস্যা নাই। আমি এখানে ধরেন যে 500 দিব, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা কখন দিব, যখন ধরেন আমার একটা ছবি নষ্ট হয়ে গেছে, ছবিটা পিক্সেলাইজড হয়ে গেছে, ছবিটা ফেটে গেছে, এরকম কিছু কোনো ছবি আছে আমার এখানে?
আচ্ছা নেই, ঠিক আছে, আমি এখান থেকে দেখাবো। পিক্সেলাইজড হয়ে গেছে তখন আমি দিতে পারবো, এর আগে আমি দিব না। এর আগে আমি 72 কেই সবসময় ভাববো যে এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 100%। ঠিক আছে, এখানে দেখেন কালার মুডে আসি। এটা কি বুঝছেন? রেজুলেশনটা কি আপনারা বুঝতে পারলেন কেন 72 দিব? বিভাস বিভাস হ্যাঁ একবার বলেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো না সবাই যে 72 কে আমরা সব সময় 100% রেজুলেশন হিসেবে ধরবো। ঠিক আছে, জি জি হ্যাঁ এখন দেখেন এই যে কালার মুডের একটা ব্যাপার আছে। কালার মুডটা এখানে দেওয়া আছে 8 জিবি, 8 জিবি কালার। 8 জিবি কালার বলতে কি বুঝতে পারছি আমরা? বলেন। এটা টিকচারের জন্য ব্যবহার করা হয়। রাইট, এটা পিকচারের জন্য ব্যবহার করা যায় এবং এটা আরো একটা কারণে ব্যবহার করা হয়, বলেন তো কেন? স্যার, 8 জিবি কালার সম্ভবত কয়েকটা কালার মিলে 8 জিবি কালারটা তৈরি হয়। হ্যাঁ ঠিক আছে, তিনটা কালার নিয়ে, রেড, গ্রিন, ব্লু, তিনটা? তিনটা কালার নিয়ে, হ্যাঁ সেটাই জি। বললাম, তিনটা কালার নিয়ে। কিন্তু এই ফরম্যাটটা আমরা সব সময় আমাদের ভিজুয়াল ফরম্যাটে ব্যবহার করব। ভিজুয়াল যেগুলো আমরা দেখতে পারি। এখন ভিজুয়াল জিনিসটা কি? ভিজুয়াল জিনিসটা হচ্ছে এই যে ধরেন যে আমরা ফোনে দেখতে পাচ্ছি এই জিনিসটা, ফোনে আমরা যা দেখতে পারি এটা আমরা কি করি? এটা কি আমরা ধরতে পারি? এটা কিন্তু ধরা যায় না, রাইট? এটা ধরা যায় না। হ্যাঁ তাহলে এইটা আমরা ভিজুয়ালি, হ্যাঁ বলেন সাকিব। স্যার বুঝতে পেরেছি, সেটা বললাম। হ্যাঁ, ভিজুয়ালি আমরা ধরেন টিভিতে দেখি, এটা কি হয়? এটা ভিজুয়ালি দেখি না, এটা কি ধরতে পারি আমরা? না পারি না। স্যার। তারপর ধরেন না, আমরা ধরতে কোথায় পারি দেখি? ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে দেখি। তারপর আবার কোথায় দেখি আমরা? এরকম ভিজুয়ালি যেই জিনিসটা ধরা যায় না, যেই ডিজাইনটা আমরা ধরতে পারবো না, সেটার রেজুলেশন ব্যবহারের জন্য আমরা সব সময় 8 জিবি ব্যবহার করব। এবং আমরা ধরেন যেই জিনিসটা আমাদের প্রিন্ট দিতে হবে বা প্রিন্ট স্যার মিডিয়া, প্ল্যাকার্ড বা প্রিন্টের সময় কি করব স্যার? প্ল্যাকার্ড তৈরি করার সময় কি ওয়াই মেক কালার যেটা আছে ওটা ইউজ করব? CMYK, রাইট, সেটাই আসতেছি আমি। গুড। সেটা হচ্ছে কি, দেখেন এই যে ধরেন যে এই যে আমার একটা মসজিদের একটা কার্ডের ডিজাইন, যে মসজিদের রশিদ বইয়ের, এই ডিজাইনটা কিন্তু আপনার করছে হচ্ছে CMYK দিয়ে। কেন CMYK দিয়ে করলো, 8 জিবি কেন করলো না? কারণ এই কালারটা আমাকে প্রিন্টিং আকারে দেখতে হবে, এই কালারটা আমাকে প্রিন্টিং আকারে বের করতে হবে, যে এই কালারটা আমি এই কালারটা দেখতে পারবো, ধরতে পারবো। এটা হচ্ছে দেখা যাবে, এটা ধরাও যাবে, বোঝাও যাবে। এটাকে বলা হয় ডিটিপি, ডেস্কটপ পাবলিকেশন। মানে আমরা প্রিন্টিং এর জন্য, ডেস্কটপ পাবলিকেশন হচ্ছে প্রিন্টিং এর যত কাজ আছে, বুক বাইন্ডিং বলেন, খাতা বাইন্ডিং বলেন, আপনার পেপার পেপার বলতে পারেন, ম্যাগাজিন বলতে পারেন, তারপর আরো কি আছে, মানে বুক রিলেটেড যেগুলা পোস্টার ডিজাইন আছে, ঠিক আছে, এইগুলা করার সময় অবশ্যই আমরা CMYK দিব। এই চারটা কালার, CMYK, সাইম, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারের ভিতর পৃথিবীর সকল কালার রয়েছে এবং এই কালার দিয়ে আপনি যদি দেন এই কালারটা, তাহলে আপনি ধরেন আমি এখানে ওকে দিই, এখানে ধরেন যে আমি একটা কালার দিলাম, লাল কালার। দেখেন একটা লাল কালার দিলাম না? এখন আপনি যখন প্রিন্ট দিবেন না, দেখাই দাঁড়ান, আপনি যখন প্রিন্ট দিবেন তখন দেখবেন যে এই যে একজ যে লাল কালারটা, এই কালারটা চলে আসছে। কারণ এই ফরম্যাটটা আমার দেওয়া ছিল CMYK। এখান থেকে আমি এটাকে ইমেজ সাইজে গেলাম, দেখতে পারবো যেটা CMYK ফরম্যাটে আছে। সরি, উপরেই দেওয়া ছিল। হ্যাঁ, এই যে দেখেন, এই যে CMYK ফরম্যাটে দেওয়া আছে। ফাইল, হ্যাঁ দেখেন
কিন্তু আপনি যদি এই ফরম্যাটটা সিএমওয়াইকে তে না দিয়ে এই ফরম্যাটটা আপনি দেন হচ্ছে গিয়ে আরজিপি তে, তাহলে দেখবেন এই কালারটা আপনার এই কালার আসবে না, এই কালারটা তখন হয়ে যাবে আপনার এই কালারটা তখন আপনার এরকম মাইর খেয়ে যাবে। দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, এই এই দুইটা এই দুইটা তফাৎ হচ্ছে আপনার, আমি আপনাকে আর একটু বুঝে দেখাই, এখানে অ্যাপ্রোচ করে দেখাই আপনার পার্থক্যটা বুঝবেন। দেখেন এই ফরম্যাটটাকে আমরা বলতেছি সিএমওয়াই কে, এবং এই ফরম্যাটটা আরজিবি, ছোট হাতের লিখলাম, যাই হোক এটা বড় হাতের একটু। দেখেন এইটা এই এই এসএম জিনিস আপনি যখন সিএমওয়াই কে ফরম্যাটে দিয়ে প্রিন্টিং করবেন বা প্রিন্ট করবেন, এরকম কি কারোর সাথে হয়েছে যে প্রিন্টের দোকানে গেছেন একটা জিনিস প্রিন্ট দিতে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, এরকম কখনো কি হয়েছে আপনাদের সাথে? বলেন তো। জি স্যার, আমার সাথে হয়েছিল। কি ঘটছিল বলেন তো অলোক আপনি? স্যার আমি ওই আরজিবিটা নিয়ে গেছিলাম, কিন্তু পরে ওয়াই ওটা করে পরগা ঠিক হয়েছিল। রাইট, থ্যাংক ইউ। তাহলে আপনারা স্যার আমি স্বদেশ অলোক না স্যার, আমি মানে আমার ফোন বন্ধ হয়ে গেছে তো স্যার, এই জন্য আমরা একসাথে ক্লাস করতেছি এক ফোনে। এক ফোনে নাই তো। আচ্ছা আচ্ছা, এক ফোনে করলে আমাদের এখানে প্রেজেন্ট দেখে না। চেষ্টা করবেন একটু ফোন টোন গুলা চার্জ দিয়ে রাখার, সমস্যা নাই। ওকে স্যার। আচ্ছা ধন্যবাদ। দেখেন তাহলে আমরা লাইভ জেনে গেলাম যে এটা কি প্রবলেম ছিল, কেন করতে পারছিল না। সেম প্রবলেমে আপনারা পড়বেন এখন থেকে, একটু যখনই প্রিন্ট করতে যাবেন এই প্রবলেমটা পড়বেন। সেই জন্য কখনোই প্রিন্টিং এর ব্যাপারে কখনোই আপনারা আরজিবি দিবেন না, সবসময় সিএমওয়াই কে দিবেন। এবং আমরা দেখবেন যে মাল্টিমিডিয়াকে বলা হয়, ধরেন যে ভিজুয়াল, মাল্টিমিডিয়াকে বলা হয় কি আপনার রঙিন জগৎ, মিডিয়াকে আমরা রঙিন জগৎ বলি না? জি স্যার। কেন বলি? এই কারণে বলি যেন যেন হচ্ছে আমরা কেন রঙিন জগৎ বলি, এই কারণে বলি যে দেখেন যে 8 জিবি কালার হচ্ছে আপনার হচ্ছে 8 জিবি কালার যখন আপনার থাকবে আর সিএমওয়াই কে কালার থাকবে, তখন দুইটা ডিফারেন্ট হয়ে যায়। কারণ এই কালারটা আপনি যত রেজুলেশন বাড়ানোর আপনি বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা কেউ ধরবে না, এটা কেউ প্রিন্ট হবে না, এটা আউটপুট আকারে কোনো কিছু বের হবে না, এইটা হচ্ছে কি থাকবে, ভার্চুয়ালি থাকবে, আপনি এটা দেখতে পাবেন, শুধু আপনি এটাকে ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। আমরা নাটক দেখি, মুভি দেখি, এটা কি ধরা যায়? ধরা যায় না। আমরা কি করি? দেখি, ফিল করি, জিনিসটার সৌন্দর্য নিই, জিনিসটার ভালো লাগা মন্দ লাগা এগুলা বুঝি, রাইট? তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা বুঝলেন যে এখন থেকে সব সময় 8 জিবি করে নিবেন, সব সময় 8 জিবি করে নিবেন। আচ্ছা, আমি এটা কাটা দরকার নাই, আমি আর স্যার প্রিন্টারের জন্য স্যার সিএমওয়াই কি নাকি? ইয়েস, আপনি যখন প্রিন্টিং করবেন, কোনো কিছু প্রিন্টের জন্য নিয়ে যাচ্ছেন, ধরেন যে আপনি একটা ডিজাইন করছেন, হ্যাঁ, ডিজাইনটা আপনি এখন অনেক পিস প্রিন্ট দিবেন, ধরেন 5 পিস 6 পিস 10 পিস 100 পিস, তাহলে আপনি এই ফরম্যাটটা সিএমওয়াই কে ফরম্যাটে নিয়ে যাবেন সেভ করে। আপনি যদি আরজিবি ফরম্যাটে নিয়ে যান তাহলে প্রিন্ট দেওয়ার পরে এই অবস্থা থেকে এই অবস্থায় চলে আসবে, তখন আপনি বলবেন হায় আল্লাহ আমার কি হলো, এরকম অবস্থা কেন, কালার তো মাইর খাইছে। সোজা বাংলা কথায় বলবেন যে কালার তো আসে নাই, তখন আপনি চিল্লা পাল্লা করবেন, কিন্তু আসলে এটা হচ্ছে এই প্রবলেমস এর কারণে আপনার হয়ে থাকে, ঠিক আছে?
বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি স্যার। জি স্যার। ধন্যবাদ। তাহলে কি নিয়েছিলাম বলেন, আপনারা একটু বলেন, আমি এখানে লিখি। বলেন তো কি নিয়েছিলাম, দেখি মনে আছে কিনা আপনাদের সবার। একজন বলেন, আর বাকিরা সবাই শুনতে থাকেন ওনার কথা। এখানে কি দিব বলেন তো? স্যার ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল স্যার, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল পেপার, হ্যাঁ গুড। এখানে দিব কি? A4 স্যার। A4, হ্যাঁ রাইট। এখানে কি দেব? ওয়াইলে ইঞ্চি। ইঞ্চি স্যার। ইঞ্চি। এখানে কি দিব? রেজুলেশন স্যার কত দিব? 72 স্যার, 72। হ্যাঁ 72। আর এখানে আমি যখন ফটোশপে কাজ করব এটা 8 জিবি থাকবে। নিচে দেখেন এই যে ওকে স্যার, ব্যাকগ্রাউন্ড, ওকে স্যার। ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি বলেন তো? ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কথাগুলো স্যার পিছনের দিকে যেগুলো থাকে ওগুলা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড স্যার পিছনের দিক। ছবির পেছনের অংশ। আমার পেছনে যত কিছু আছে এগুলো সব সব। হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি কি? আমি হচ্ছে ফোরগ্রাউন্ড। ঠিক? জি স্যার। রাইট। এখন ট্রান্সপারেন্ট কথাটার মানে কি আপনি বলেন তো? স্যার ট্রান্সপারেন্ট মনটা কিছুটা স্যার জলের মতো স্বচ্ছল এরকম স্যার। ওয়াটার প্রিন্টের মতো এপার থেকে সব দেখা যায় এরকম টাইপের। যেমন ধরেন আমি যদি কোনো কিছু ধরি সেটার ভিতর থেকেও আপনি আমাকে দেখতে পাবেন। এটার ভিতরে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখন? না স্যার। দেখতে পাচ্ছেন না। কিন্তু যদি আমরা ট্রান্সপারেন্ট করি তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। ঠিক জি আছে? এইভাবে ধরেন যে আপনাকে বেসিক উদাহরণ দিতে আমি সবসময় বেসিক উদাহরণ ছাড়া দিই না। একটা পলিথিন হলে হবে স্যার। বেসিক উদাহরণ ছেলেপানরা ভালো বুঝে সবাই। এটা আমি আমার লাইফ থেকে শিখছি। দেখেন এই যে ট্রান্সপারেন্টের ভিতর থেকে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে। জি স্যার। গুড। সো এই জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যে একটার ভিতর থেকে আরেকটা দেখতে পারি। এবং আমি হচ্ছে ফোরগ্রাউন্ড এবং আমার পিছনে যারা আছে তারা সবাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। রাইট। এখন চিন্তা করেন যে আপনি একটা গাছের ছবি দেখছেন, তাহলে ফোরগ্রাউন্ড কে আর ব্যাকগ্রাউন্ড কে বলেন তো? এই একটা গাছ আর এই একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে কে আর কে? গাছটা কি আর ব্যাকগ্রাউন্ডটা কোনটা বলেন তো? আচ্ছা সহজে বুঝাই দিই আরো। ধরেন আপনার এই ক্যামেরার সামনে এই গ্লাসটা রাখছি আমি। এখন এই গ্লাসটা কি বলেন তো? গ্লাসটা হচ্ছে ফোরগ্রাউন্ড। জি স্যার। রাইট। আর এই গ্লাসটার পেছনে যত কিছু আছে ব্যাকগ্রাউন্ড স্যার, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড। গুড। আমরা এখানে শিখলাম যে ব্যাকগ্রাউন্ড কি আর ফোরগ্রাউন্ড কি। ঠিক আছে? আমরা কিছু লাইভ দেখি। দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা এইখানে ফোরগ্রাউন্ড কোনটা আর ব্যাকগ্রাউন্ড কোনটা বলেন তো? এখানে ফোরগ্রাউন্ড হচ্ছে স্যার 8GB আর CMYK, আর ব্যাকগ্রাউন্ড গুলো যে কালো কালো যেগুলো ওগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্যার। না আমি বলছি যে এখানে কাকে আমি ফোরগ্রাউন্ড বলবো এবং কাকে আমি ব্যাকগ্রাউন্ড বলবো, কোন ও স্যার, অংশটা? CMYK স্যার 8GB হচ্ছে স্যার ফোরগ্রাউন্ড, CMYK স্যার ব্যাকগ্রাউন্ড। না 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 না, একটা ছবিতে কখনোই 8GB আর CMYK একসাথে থাকবে না। এইটা একটা হচ্ছে RGB ফরম্যাট। আমরা যত ছবি দেখবো সব RGB ফরম্যাটে, কোনো ছবি CMYK না। CMYK শুধু হচ্ছে প্রিন্টিং, যেগুলো আমরা প্রিন্ট আকারে হাতে পাবো বা প্রিন্ট দিতে হবে আমাদেরকে। এই প্যাকেটটা প্রিন্ট দিছে, এই প্যাকেটটা প্রিন্ট দিছে, আমরা এই প্যাকেটটা প্রিন্ট আকারে পেয়েছি, তাহলে এইটা হচ্ছে CMYK ফরম্যাট। বাট এই ব্যতীত আমরা যা কিছু দেখবো, সিনেমা দেখবো, ছবি দেখবো, মুভি দেখবো, মোবাইলে দেখবো, অ্যাপস দেখবো, সবকিছু হচ্ছে RGB ফরম্যাট। জি স্যার। ঠিক আছে? ধন্যবাদ। এখানে দেখেন এই মানুষটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর মানুষের বাইরে যত কিছু আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? জি স্যার। দেখেন এখানে
একটা ঈদের কার্ড, এই কার্ডের ডিজাইনে আপনি ব্যাকগ্রাউন্ড কাকে বলবেন আর ফোরগ্রাউন্ড কাকে বলবেন বলেন তো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডটাকে বোঝা। কিছু দেখা যাচ্ছে না। স্যার কার্ড যদি হয়, কার্ড তো দেখতে পাচ্ছি না, বেসিক্যালি কার্ডের উপরে যে লেখাটা থাকবে এটা আমরা ফোরগ্রাউন্ড হিসাবে নিব, আর যেটার উপর লেখা থাকবে ওইটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিব। রাইট। এই যে নীল যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যে একটা নীল একটা ডিজাইন শো আছে, করছে না স্যার। শো করছে না এখন? জি স্যার, এসেছে স্যার। আচ্ছা, দেখেন এই যে নীল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে সবচেয়ে শেষের ধাপ, একদম শেষে যেই কালারটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আর গোল্ডেনটা হইতেছে ফোরগ্রাউন্ড। রাইট, গুড। এইটাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। না আপনাদেরকে আরেকটা দেখাই। দেখা যাচ্ছে কি? না স্যার, আপনি আছেন। স্যার দেখেন, দেখা যাচ্ছে। হ্যাঁ আসছে স্যার। এখানে ফোরগ্রাউন্ড কোনটা আর ব্যাকগ্রাউন্ড কোনটা বলেন তো? স্যার খিদে লাগা গেল স্যার, এগুলা কি দেখাই? এটা কি দেখালেন স্যার? এমনি বিরিয়ানি খাইতে পারতাছি না। না না, শুনেন, দেখেন এই যে ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটার উপরের যে অংশটা, যেই ডিজাইনটা প্রথমে আছে তাকে বলা হবে ফোরগ্রাউন্ড, এবং আমরা এটার বাইরের যে অংশটুকু দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। স্যার চাদরটা ব্যাকগ্রাউন্ড স্যার, আর যে রোস্টটা স্যার ফোরগ্রাউন্ড স্যার। রাইট, ধন্যবাদ আপনাকে। দেখেন সেম এইভাবে আপনারা ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে তাহলে আমরা ছিলাম কি, নিউতে ছিলাম, নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম এলইডিপি, দেন আমরা এখানে ইন্টারন্যাশনাল পেপার ইঞ্চি, এটা দিব 72, এবং দেখেন এখানে আমরা ছিলাম। তাহলে আমরা এখানে কি দিব দেখেন তো, আমরা এই যে এই বাকি যেসব পেজগুলো দিছি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো কালার চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু কখনোই এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন না। কি কারণে? কারণ আপনি একটা সাদা আর্টবোর্ড, কখনো কাউকে কি আপনি আর্ট করতে দেখছেন যারা চারুকলায় পড়ে, বা কখনো দেখবেন যে মানুষ, জি স্যার, জি স্যার। যারা হচ্ছে সাদা আর্টবোর্ড হলে আমরা যে কোনো কিছু করতে পারবো, এটা নিয়ে পরে কালার চেঞ্জ করতে পারবো, রাইট এনিথিং। রাইট, ধরেন একটা সাদা চাদর, এইটার উপরে কিন্তু আমরা যে কোনো, ধরেন আপনি একটা রং দিচ্ছেন, রং করছেন, তাকে আর্ট করছেন, তার উপর কিছু লিখতেছেন, হ্যাঁ, এটা যে শুধু সাদার উপরে লেখা যাবে তা না, কিন্তু সাদাটা হচ্ছে স্ট্যান্ডার্ড, সাদাটার উপরে রেখে আমরা সব ধরনের ডিজাইন করতে পারবো। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সবসময় হোয়াইটই রাখবো, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? স্যার দেখেন, হ্যাঁ বলেন। স্যার ওই যে কালার মোডের ওখানে 8 বিট লেখা, স্যার 8 বিটটা কি আসলে? 8 বিট, হ্যাঁ আমি আসছি। দেখেন এইখানে 8 বিটটা হচ্ছে একটা ডিফল্ট অপশন। আমরা যখন আমরা এই কালারের, প্রত্যেকটা কালারের একটা মুড থাকে, আপনি কালারের যখন মুড দিবেন, 8 বিটটা হচ্ছে কালারের সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা মুড। 16 বিট, 16 এবং 32 বিট, এই বিটগুলা ব্যবহার করা হয় প্রেসে, যখন আপনার অনেক বড় বড় মেশিনে প্রিন্টিং যেসব সফটওয়্যার আছে, যাতে দেখা যায় কি আমি অনেকগুলো পোস্টার, যেমন পোস্টার আপনার আছে কি বলে, ইলেকশনের সময় দেখবেন কি অনেক পোস্টার একবারে প্রিন্ট করে না, তখন এই বিট গুলা চেঞ্জ করে দেয় অনেক সময়, যেন তার কালারটা চেঞ্জ না হয়, সেটা ওই সফটওয়্যারে করে, ফটোশপে আপনাদের কখনো করতে হবে না। স্যার ওটা কি ইলাস্ট্রেটর করে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটাও তখন ওইটার যে সফটওয়্যার আছে সেখানে এডিট করে দেয়, কিন্তু এখানে আমরা সবসময় বাই ডিফল্ট 8 বিটই রাখবো, আমাদের এই ঘরে হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরা সাইড শিখলাম। নয়েজ হচ্ছে স্যার, সাইড নয়েজ হচ্ছে, কথাগুলো স্পষ্ট না। অনেকে হচ্ছে অন করে রাখছে, তো যার কারণে সাইড নয়েজ হচ্ছে, মানে বাস ট্রাক শব্দ শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ওই যে সবাই একটু কথা বলছে তো, কানেক্ট করতেছে, সমস্যা নাই, আপনি কোনো কিছু না বুঝলে বলেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আপনি আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। স্যার যেটা 8 বিট যেটা বললেন ওটা আরেকবার বলেন স্যার, মানে আমরা কি এটা আচ্ছা। সবসময় 8 বিটই রাখবো?
হ্যাঁ, আপনি এই ঘরে সব সময় 8 বিট রাখবেন। এই ঘরটায় আপনাকে শুধু চেঞ্জ করতে হবে। আপনি দেখেন, আমি এখানে 8 বিট থেকে 16 বিটে দিই, 16 বিট থেকে 32 বিটে দিই। আপনার এখানে ইমেজ সাইজ চেঞ্জ হচ্ছে, জি স্যার। দেখছেন? আপনি বিট স্যার। যত বেশি দিবেন আপনার পিসি তত ভারী হয়ে যাবে, কি ফাইল ভারী হয়ে যাবে, কিন্তু কোনো বেনিফিট নাই, এটার কোনোই বেনিফিট নাই। সেই জন্য এটা ব্যবহার করে না, এটা সবাই সব সময় 8 বিটে ডিফল্ট যেটা দেওয়া আছে সেই ডিফল্টটাই সবাই ব্যবহার করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেখেন তো আমি যখন এখানে ইন্টারন্যাশনাল পেপার, তারপর A4, তারপর এখানে ইঞ্চি দিছি, তারপর এখানে যখন দেখেন, এখানে একটু খেয়াল করেন, পিসেটে খেয়াল করেন, আমি যখন রেজুলেশনটা দিচ্ছি দেখেন তো কি হয়। হ্যাঁ, ইমেজ কাস্টম সাইজও হয়ে কমে গেল। গেল, তারপর কাস্টম আপনার কেন রেজলিউশনও হলো কমে বলেন গেল। তো? হ্যাঁ, কাস্টম কেন হইলো এখন বলেন তো পিসেটের ঘরে? সাইজের জন্য স্যার। না, সাইজ তো চেঞ্জ করি নাই। স্যার রেজুলেশন চেঞ্জ রেজলিউশন করছেন। রেজলিউশন স্যার। রাইট, রেজুলেশনের জন্য। কিরকম? দেখেন আপনি সবারই স্যার একটা ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 100%, আমরা যেহেতু 72 করছি যার কারণে হয়তো বা কাস্টম হয়ে গেছে। রাইট, সেটা। আমরা বলি না যে বাইকটা একটু মডিফাই করব, মোবাইলটা জি স্যার। একটু, ল্যাপটপটা একটু আপডেট করতে হবে, বা ডেস্কটপটা একটু আপডেট করতে হবে। সেরকমই আপনি যখনই কোনো জিনিস আপডেট করতে যাবেন তখন সেই জিনিসটা আর তার যে পিসেট যেটা ছিল, হ্যাঁ, বেসিক যেটা ছিল সেটা থাকবে না, সে তখন কাস্টমাইজ হয়ে যাবে। ঠিক আছে, তখন তাকে আপনি কাস্টমাইজ করছেন, অনেকভাবে তাকে কাস্টমাইজ করছেন, হ্যাঁ, তখন দেখবেন এটা কাস্টমাইজ হয়ে যাবে। তো এটা কোনো প্রবলেমই না, এটা কাস্টমাইজ হবে, ওর হওয়ার কাজ হবে, কিন্তু আপনারা সবসময় ইন্টারন্যাশনাল পেপার দিবেন। এখানে কাস্টমাইজ হলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে নাম লিখবো, এখানে আমরা ইন্টারন্যাশনাল পেপার দিব, A4 দিব, দেন হচ্ছে এখানে ইঞ্চি দিব, দেন হচ্ছে আমরা এখানে 72 দিব। এবং এই নিচে যেই ঘরগুলো আছে যে এখানে CMY কে চেঞ্জ করতে হবে না, এই 8 GB চেঞ্জ করতে হবে না। যদি আপনি প্রিন্টিং এর জন্য করেন তাহলে CMY কে দিবেন। কিন্তু CMY কে মূলত যেই সফটওয়্যারটা বেশি কাজ করে প্রিন্টিং এর জন্য সেটা হচ্ছে Adobe Illustrator। নাম শুনেছেন আপনারা কেউ Adobe জি Illustrator? স্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাম শুনছি এবং অনেক ভালো একটা ইলিস্ট্রেটর দিয়ে software। আমি কাজ করতাম স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু আপনি আহ, এই CMY কে সম্পূর্ণ রূপটা পাবেন। ওখানে আর আপনাকে চেঞ্জ করতে হবে না, ওই সফটওয়্যারে আপনি যাই করবেন না কেন সবকিছু CMY কে ফরম্যাটে সেভ হবে। আপনি চাইলে 8 GB ফরম্যাটেও সেভ করতে পারেন, কিন্তু ওইটা হচ্ছে CMY কে সবচেয়ে বেস্ট ফরম্যাট। এই জন্য বলা হয় ফটোশপকে মাদার এবং ইলাস্ট্রেটরকে বলা হয় ফাদার।